Audio Jungle. অবন্তীনগরে গৃহস্থ ভ্রমণে বাবা করে নিয়ে যেত। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আজকে এলাম জিমি মাধুরীতে। এখন গরমের ছুটি চলছে আমাদের। জিমি মাধুরী অলরেডি পুজোয় বসে গেছেন, পুজো করছেন। তো এই ফাঁকে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এইমাত্র। তো এই ফাঁকে একটুখানি আপনাদের সঙ্গে কথা বলি। অনেকদিন পরে আজকে আবার এলাম। খুব গরম পড়েছে, সবার মুখেই চারিদিকে গেলেই শুধু হাহাকার, গরম 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 গরম। সত্যিই গরম পড়েছে, অস্বাভাবিক গরম পড়েছে। গতকাল টেম্পারেচার আমাদের এখানে ছিল 45 ডিগ্রি, মানে ভাবা যায় 45 ডিগ্রি টেম্পারেচার। ভাবুন, মানে 45 ডিগ্রি টেম্পারেচার আমরা সহ্য করছি। তো এই টেম্পারেচার বাড়বে, আরও বাড়বে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই টেম্পারেচার দেখবেন প্রতি বছরই 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়তে থাকবেই। এর জন্য প্রধান কারণ তো আমরা নিজেরাই, তো সেগুলো আপনারা জানেন সবই। কিন্তু একটা বিষয় হচ্ছে যে দেখবেন আজ থেকে 8 থেকে 10 বছর আগে আমাদের এখানেই, আমাদের এই এরিয়াতেই দেখা গেছে যে টেম্পারেচার 32 ডিগ্রি। আমরা শুনতাম রেডিওতে, তখন তো আর এত টিভি বা সোশ্যাল মিডিয়া ছিল না 10-15 বছর আগে। তখন শুনতাম রেডিওতে যে তাপমাত্রা বাড়ছে, 30 থেকে 32 ডিগ্রি হতে পারে। তখন এই হাহাকারটা যখন এখন আমরা করছি, ঠিক সেরকম হাহাকার করতাম, এই 30 ডিগ্রি, এই 32 ডিগ্রি হবে। দেখুন একটা জিনিস, মানুষ কিন্তু সেই 32 ডিগ্রিটাও সহ্য করে ফেলতো তখন। আবার আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি এই গরমে আস্তে আস্তে প্রতি বছর 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়তে বাড়তে আজকে এসে আমরা 45 ডিগ্রি গরমও সহ্য করছি। ভবিষ্যতে হয়তো 50 ডিগ্রি 60 ডিগ্রি হয়তো সহ্য করতে হতে পারে। তো সেই জন্য আমার মনে হয় আমরা যদি না জাগি তাহলে সামনে ঘোর বিপদ। সেই জন্য প্রধানত গাছ লাগাতে হবে, সবুজায়ন করতে হবে, সবুজের বৃদ্ধি করতে হবে। বৃষ্টি নেই এই বৈশাখ মাস, এই বৈশাখ মাসে এই সময় গেল বছরও কিন্তু কয়েকটা কালবৈশাখী হয়ে গেছিলো, কিন্তু এবছরে এখনও পর্যন্ত তেমনভাবে সেই সেই যে একটা এসি হাওয়া বিকেলবেলায়, সেই হাওয়া কিন্তু আমরা এখন আর পাচ্ছি না। এগুলো আস্তে আস্তে আরও কমতে থাকবে, আরও কমতে থাকবে। এইভাবেই তো একটা সময় আসবে যখন পৃথিবী ধ্বংস হবে, সেই দিকে যাচ্ছে। তো যাতে পৃথিবী ধ্বংস না হয়ে যায় সেই জন্য আমরা প্রতিটি নাগরিককে, এই বিশ্ববাসীর প্রত্যেককে এগিয়ে আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান, এছাড়া আর কোনো উপায় নেই। চলুন ভিডিও দেখতে থাকুন, জিমি মাধুরীর নতুন ব্লগে আপনারা জুড়ে থাকুন। মাধুরী পুজো দিতে গেছে, আজকে ওর হয়ে ইন্ট্রোটা শুরু করে দিলাম, একটু সময় পেলাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন গরমে অবশ্যই। সকালে দেখলাম আমি আজকে ইন্ট্রোটা দিতে পারিনি, কারণ সকালে সে বৃহস্পতিবার সব বাসন টাসন মেজে পুজো টুজোতে পাঁচালি করে ফেলেছি। কারণ ইচ্ছা আছে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে যাবো, তো ডাক্তারের কাছে যাওয়ার আগে তো হবে না, তো করে ফেলেছি। আর রান্নাবান্না এখন কমপ্লিট করেছি, যে পেঁপে দিয়ে মুগের ডাল করেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়িকেও দেওয়া হয়েছে। পুঁই শাক কুমড়ো দিয়ে আর দিয়ে পটল আলুর একটু চচ্চড়ি, ব্যাস। তাও এই তরকারি পড়ে থাকে। কালকে কতটা তরকারি চিংড়ি মাছ কত ফেলে দিয়েছি, কেউ খেতেই চায় না। এখানে অল্প অল্প বলে, তাও বলবে আমি বলে বেশি রান্না করি। আমি পারতাম না, এগুলো গরমে কষ্ট করে রান্না করি। ভাবি ওরা কখন কার কতটা লাগে কি খায়, এবার ওরা তো খেতেই চাইছে না। তো এখন আমাদের খাওয়া হয়নি, মাঝে অনেক দেরি হয়ে গেছে, সব পুজো টুজো দিয়ে উঠে এখন খাবো আমরা। চলো আমরা খাওয়া দাওয়া করি, আর পরে তোমাদের সঙ্গে কথা হবে। Audio Jungle.